আসলে এই মুহূর্তে আরো একটা বড় খবর আসছে। দিল্লির জয় হিন্দ কলোনির উচ্ছেদ অভিযানে স্থগিতাদেশ দেওয়া হলো আদালতের তরফ থেকে। উচ্ছেদ অভিযানে স্থগিতাদেশ জারি দিল্লির পাটিয়ালার নিম্ন আদালতে। পরবর্তী শুনানি পর্যন্ত স্থগিত থাকবে উচ্ছেদ অভিযান। দিল্লির বসন্ত কুঞ্জের কাছে অবস্থিত জয় হিন্দ কলোনিতে মূলত বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের বসবাস। দীর্ঘদিন ধরেই এখানে উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে আওয়াজ তুলছিল তৃণমূল কংগ্রেস। অনুপ্রবেশকারীদের নিয়ে ধর্নায় বসেছিল তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ, সাকেত গোখলে, সুখেন্দু শেখর রায়। টেলিফোন লাইনে আমাদের সহকর্মী বাসব রায় রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। বাসব, এই যে পরিস্থিতি তৈরি হচ্ছে, এই যে জয় হিন্দ কলোনি নিয়ে এত তরজা, এত কথা, তারপর এখন দেখা যাচ্ছে নিম্ন আদালতের তরফ থেকে স্থগিতাদেশ দেওয়া হলো। বাসব, কেন এই স্থগিতাদেশ দেওয়া হলো বলে মনে হচ্ছে? আমি একটু পিছনের ঘটনাটা বলে নিই। সেটা হচ্ছে দিল্লির বসন্ত কুঞ্জের সামনে হচ্ছে জয় হিন্দ কলোনি। জয় হিন্দ কলোনিতে প্রায় ৮-১০ হাজার মানুষ থাকেন। ওখানকার ভাষায় বলে ঝুগ্গি ঝোপড়ি বস্তি। তো সেখানে বেশিরভাগ মানুষই হচ্ছে কোচবিহার এবং অসমের নিম্ন অসম বলে সেখানকার বাঙালিরা। তো তাদের গত মাসে দেখা গেছিল গত মাস না, এই মাসেরই জুলাইয়ের ৮ তারিখ ওখানে জল বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছিল। তারপরে তৃণমূলের সাংসদরা ওখানে গিয়ে বিক্ষোভ দেখান এবং একটি মামলা হয়। এখানে মনে রাখতে হবে মামলাটা চলছিল 2020 সালের ফেব্রুয়ারি 12 তারিখ একটা ওই রায় এসেছিল এই মামলার, যে এইখানকার মানুষদের করতে হবে, কি বলে, উচ্ছেদ করতে হবে। তার বিরুদ্ধে আর একটা মামলা হয়। মামলাটা হয়েছে পাতিয়ালা হাউস কোর্ট কমপ্লেক্সে। সেখানে যে যিনি বিচারক আর কি, তার নাম হচ্ছে সত্যব্রত পান্ডা। তো সেই সত্যব্রত পান্ডা জানিয়ে দেন এটা কিন্তু 19 জুলাই এর ঘটনা, আমরা খবরটা একটু দেরিতে পেয়েছি। সেটা হচ্ছে সত্যব্রত পান্ডা বলেছেন যে পরের হিয়ারিং পর্যন্ত, অর্থাৎ পরের শুনানি পর্যন্ত এদেরকে উচ্ছেদ করা যাবে না, এবং পরের শুনানিটা হচ্ছে আগস্ট মাসের 8 তারিখ। এখানে কথা হচ্ছে যে এই ধরনের ঝুঁকি বা এই ধরনের বস্তি দিল্লিতে আরো কয়েকটা আছে। এখন দিল্লিতে নতুন সরকার এসছে, অরবিন্দ কেজরিওয়াল যতদিন সরকার ছিল, আপ সরকার ছিল, এদেরকেও ঘাটায়নি। এখন বিজেপি সরকার এসে এদের ঘাটানো শুরু হয়েছে। তবে তৃণমূলের মতো আরো কয়েকটি দল এদের পক্ষে কথা বলেছে। হয়তো তারই প্রতিফলনটা আমরা লোয়ার কোর্টের জাজমেন্টে দেখতে পেয়েছি। সাগরিকা ঘোষ, যিনি তৃণমূলের রাজ্যসভা সাংসদ, তিনি এটা নিয়ে পড়েছিলেন, তিনি পোস্ট করেছেন, তিনি ঘটনাটি জানিয়েছেন। তার পোস্ট থেকে আমরা বিষয়টা দেখি। রনিকা, একেবারে অনেক অনেক ধন্যবাদ বাসব। আমাদের সহকর্মী বাসব রায় কিন্তু পূর্ব পরিস্থিতি থেকে এখনকার পরিস্থিতি পর্যন্ত পুরো বিষয়টা তুলে ধরলেন এবং ভারতীয় নাগরিকদের উপরে বাংলাদেশি তকমা দিয়ে অত্যাচার চালানো হচ্ছে রায়ের কথা উল্লেখ করে সমাজ মাধ্যমে পোস্ট করেছেন তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ।